সমালোচনার মুখে ডিজিটাল প্ল্যাটফর্ম ইউটিউব থেকে সরিয়ে নেওয়া হয়েছে রূপান্তর নাটকটি। সামাজিক মাধ্যমে বলা হচ্ছে ট্রান্সজেন্ডার ইস্যু নিয়ে নাটকটি বানানো হয়েছে। এদিকে নাটকটিতে ভুলবশত বিজ্ঞাপন প্রচার হয়েছে দাবি করে দুঃখ প্রকাশ করেছে ইলেকট্রনিক পণ্য নির্মাতা প্রতিষ্ঠান ওয়ালটন। মঙ্গলবার 16 এপ্রিল দিনভর নাটকটি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা সমালোচনা চলতে থাকে। তবে নাটকের বিষয়বস্তু নিয়ে অভিযোগ যাচাই করার আগেই ইউটিউব থেকে নাটকটি সরিয়ে নেওয়া হলো। এই নাটকে অভিনয় করেছেন ফারহান আহমেদ জৌহান ও নিহার আহমেদ। নাটকটি প্রযোজনা করেছিল 51 মিডিয়া, আর পরিচালনায় ছিলেন রাফাত মজুমদার রিঙ্কু। এ বিষয়ে নির্মাতা ও প্রযোজনা প্রতিষ্ঠানের বক্তব্য পাওয়া যায়নি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে বলা হচ্ছে ট্রান্সজেন্ডার ইস্যু নিয়ে নাটকটি বানানো হয়েছে। আবার অনেকে বলেছেন ট্রান্সজেন্ডার ইস্যুকে কেন্দ্র করে না জেনেই পরিচালক মন গড়া কথা বলেছেন। কেউ কেউ বলেছেন নাটকে ট্রান্সজেন্ডার কনসেপ্টকেই প্রচারণা করা হয়েছে। এদিকে নাটকটিতে বিজ্ঞাপন প্রচার হওয়ার বিষয়ে দেওয়া ওয়ালটনের বিবৃতিতে বলা হয়, সম্প্রতি রূপান্তর শিরোনামে ট্রান্সজেন্ডার বিষয় ভিত্তিক একটি নাটকে ওয়ালটন স্মার্ট ফ্রিজের বিজ্ঞাপন প্রচারিত হয়েছে। বিষয়টি নিয়ে ওয়ালটনের অনেক ক্রেতা ও শুভাকাঙ্ক্ষীর মনে আঘাত লেগেছে। ওয়ালটন প্রকৃতপক্ষে উক্ত নাটকটি তৈরির সঙ্গে সংযুক্ত ছিল না। বিজ্ঞাপনী সংস্থার মাধ্যমে নাটকের ব্র্যান্ডিং কার্যক্রম পরিচালনা করা হয়ে থাকে। এক্ষেত্রে বিজ্ঞাপনী সংস্থাকে কোম্পানির নীতি অনুযায়ী গাইডলাইন দেওয়া হয়েছে। কিন্তু তারপরও রূপান্তর শিরোনামে ট্রান্সজেন্ডার বিষয়ভিত্তিক নাটকটিতে ওয়ালটন স্মার্ট ফ্রিজের বিজ্ঞাপন প্রচারিত হয়েছে। উক্ত বিষয়ের ব্যাপারে ওয়ালটন কর্তৃপক্ষ অবহিত ছিল না। ওয়ালটন দেশের মানুষের ধর্মীয় ও সামাজিক অনুভূতিতে আঘাত করে এমন কোনো কর্মকাণ্ডে কখনো সম্পৃক্ত থাকে না। অনাকাঙ্ক্ষিত এই বিষয়টির জন্য ওয়ালটন গ্রুপ মর্মাহত এবং সম্মানিত ক্রেতা ও শুভাকাঙ্ক্ষীদের নিকট আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে। এ ধরনের ঘটনা যাতে পুনরাবৃত্তি না ঘটে সেজন্য তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আঞ্জুম হক আরবি, টাইম নিউজ ডেস্ক।